গুন্ডি, ও গুন্ডি, গুন্ডি, কাঁদো না গো, কাঁদো না। তোমার চোখের জলে আমাগো জামশেদপুর ভাইসা গেল। শ্যামনগর ভিজেছে কিনা জানি না, তবে আমাদের জামশেদপুর গুন্ডির চোখের জলে একবারে বন্যা তুলে দিয়েছে বন্ধুরা। কি ধরে ফেলেছি, ভিউসের লোভ, তাই না? কমেন্ট বক্সটা একবার দেখেছো কি বলছে তোমার ভালোবাসার মানুষরা? একবার চেক করো, চেক করো একবার। এতদিনে বুঝলে তাহলে যে ওয়াইটিতে থাকতে গেলে কন্ট্রোভার্সির প্রয়োজন আছে। চলো তোমার প্রথম থেকে শুরু করি, আজ বেশ করে তোমাকে ধোলাই দেব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, কালকে তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম যে গুন্ডি নিয়ে একটা বড় ভিডিও নিয়ে আসবো, অনেক কথা বলবো আজকে। গুন্ডি অনেক অনেক দিন হলো গুন্ডিকে কিছু বলা হয়নি। তো সবার প্রথমে বলি, এই যে গুন্ডি রানী শুধুমাত্র ঘরের ঝাড়ু পোছা, বাসন মাজা, রান্না করা দেখিয়ে এত বড় চ্যানেল হয়েছে, সেটা ছিল তোমার অনেক বড় অহংকার যে আমি এত বড় চ্যানেলের মালিক। কিন্তু যেই অহংকার দম্ভ দেখিয়ে তুমি কোনো ব্লগারের সাথে, কোনো বললে ভুল হবে, সব ব্লগারের সাথে ঠিক মতো করে কিন্তু তুমি কথা বলতে না। অনেক ব্লগারদের সাথে পরিচয় আছে, কিন্তু তোমার কজনের সাথে আছে? খুব গুণী চুনি কয়েকজনের সাথে, সবার সাথে কিন্তু নেই। কেন কি, তুমি মানুষটা একদম আলাদা, মানে তুমি স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না, ঠিক আছে? যখন ধীরে ধীরে তোমার পতন শুরু হয়, যখন ধীরে ধীরে তুমি বুঝতে পারো যে না, আমাকে আর মানুষ নিচ্ছে না, গিলছে না আমার কন্টেন্ট, তখন তুমি শুরু করো লোককে সর্বনাশ করার কাজ। কি? স্ট্রাইক দেওয়া, কোর্ট কেস কাচারি অনেক কিছু তো করলে। এবার বুঝতে পেরেছো না যে ওয়াইটিতে থাকতে গেলে কন্ট্রোভার্সির দরকার আছে। বন্ধুরা, যতদিন একে নিয়ে কন্ট্রোভার্সি হতো ততদিন ওর কিন্তু 25, 30, 35, 40, 50 পর্যন্ত ভিউস হয়েছে। 11-12 তো এখন নেমেছে। কেন কি, মানুষ দেখতে পাচ্ছে যে দিনের পর দিন ও মিথ্যে কথা বলে গেছে, আর সেটা যখন আমরা বলেছি সেটা নিয়ে ও যে বলেছে, যে মুখ খোলে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। আর তখন থেকেই শুরু হয়েছে ওর পতনের কারণ। আজকে যে এই 3টে ভিডিও বন্ধুরা, শুধুমাত্র যেটা নাটক বা ট্রেন্ডিং, তোমরা যেটা কমেন্ট বক্সে বলছো এই নাটকবাজ মহিলা বের হয়ে যাও ওয়াইটি থেকে, ট্রেন্ডিং চলছে কেন বলতে পারছো না, তাহলে কেন এরকম অভিনয় করছো, অনেক কমেন্ট আসছে। মানে কমেন্টগুলো পুরো একদম গালে এক একটা ঠাস 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 করে চড় মারার মতো। কিন্তু আমি তোমাদেরকে আজকে আসল কথাটা বলবো যে গুন্ডির এই 2-3 দিন এরকম ধরনের ভিডিও দেওয়ার কারণটা কি। গুন্ডি প্রেমে পড়েছে বন্ধুরা। হ্যাঁ, একদম ঠিক। ওই গানটা আমার মনে পড়ে যাচ্ছে আজকে, জানো তো, যদিও আমি এত ভালো গান গাইতে পারি না, তবুও বলি। फिर से जाग उठा है दिल में जीने का अरमान, किसने किया है आके मुझसे चुपके से एहसान, कोई जाना है अनजाना है। বড়মশাই ঘুমোচ্ছিল, দরজা খুলতে আসলাম। তো বন্ধুরা, আমি তো গান জানি না, যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো এবার বলি তোমাদেরকে যেটা বলছিলাম। ইয়েস, আমি যেটা গেস করছি সেটাই ঠিক। দেখো, এই যে একটা কথা আজকের ভিডিওতেও একটা কথা বলেছে যে যখন মানুষ ভুল করে তখন করে ফেলে, পরে সেটা বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। একদম ঠিক। গুন্ডি এখন বুঝতে পারছে যে ও লাইফে কত বড় ভুল করেছে এবং ওর শেষ জীবন পর্যন্ত ওকে ইনকাম করে খেতে হবে, ওকে আগে পিছে দেখার মতো কেউ নেই, এই সমস্ত যে কথাগুলো ও এখন বুঝতে পেরেছে। তার মধ্যে এন্ট্রি হয়েছে কোনো একজন মানুষের,
সে তাকে বোঝাচ্ছে যে তুমি এর থেকে ভালো কিছু ডিজার্ভ করো। এই যে বলছে না, ওর শ্বশুরবাড়ির লোক নাকি বলেছে যে গুন্ডা এর থেকে বেশি ভালো কিছু ডিজার্ভ করে। ভুল, এখানে গুন্ডা নয়, গুন্ডি হবে। গুন্ডিকে কেউ বুঝিয়েছে যে তুমি এর থেকে ভালো কিছু ডিজার্ভ করো, তো ওই গন্ডি থেকে যদি পারো বেরিয়ে এসো, আমি অ্যাকসেপ্ট করে নেব। গুন্ডি এখন থরথর কম্পমান। যাই তো যাই রে ভাই, কোন কুলে যাই, একুল গেলে ওকুল ভাসে। গুন্ডি এখন বুঝতে পারছে ও লাইফে কত বড় ভুল করেছে। সেই জন্যই গানটা গাইলাম যে কিসনে কিয়া আকে চুপকে সে এহসান, কোই জানা হ্যাঁ কোই আনজানা হ্যাঁ। যাই না, গানটার আমার ওয়ার্ডগুলো ঠিক ঠিক মনে আসছে না, যতটুকু মনে আসছে তোমাদের সাথে শেয়ার করলাম। একটা কথা বলেছে গুন্ডি যে ওর নাকি শরীর খারাপ হলে ওকে কেউ পাত্তা দেয় না, অথচ এই গুন্ডি গত 4 বছর ধরে ভিউয়ার্সদেরকে বলে আসছে আমাদের ফ্যামিলি বন্ডিং, আমার শাশুড়ি মা শাশুড়ি না মায়ের মতো, ওর কিছু হলে ওর 2 ননদ আর দাদা এসো আর শাশুড়ি মা 4 জনে মিলে ওকে ধরে রাখে, মানে ওকে সাপোর্ট করে। এই গুন্ডি এই 4 বছরে না জানে কতবার পরিবারের কথা তোমাদের সামনে শুনিয়েছে যে আমার পরিবার কত ভালো, আমার পরিবার আমাদেরকে কত ভালোবাসে। তাহলে এ আচমকা দমকা হাওয়া এলো কোথা থেকে? মঙ্গল গ্রহ থেকে নাকি? না না, মানুষটি মঙ্গল গ্রহের নয় বন্ধুরা, মানুষটি ইন্ডিয়ারই। সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে, খেলা এখনো বাকি আছে। তবে হ্যাঁ, নতুন জীবনে যদি গুন্ডি প্রবেশ করে, ও আর তাহলে ভিডিও করবে না, তোমরা দেখে নিও। তবে গুন্ডিকে আমি একটা ইনফরমেশনই দিতে চাই, গুন্ডি যদি তোমার এটা নাটক হয়ে থাকে তাহলে ঠিক আছে, চালিয়ে যাও। নাটক হলেই তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করব, কন্ট্রোভার্সি করলে তোমার ভিউজ হবে, ইনকাম তুমিও করবে আমরাও করব, সুন্দর কন্টেন্ট তুমিও পাবে আমরাও পাবো। কিন্তু অন্য ব্লগার আবার কিছু শুরু করলে তাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট করা শুরু করে দেব। কিন্তু তুমি এই যে 10,000 মানুষকে ধরে রেখেছো, তোমার এই নাটক শেষ হওয়ার পর দেখো এই 10,000 মানুষ 1,000-এ গিয়ে না দাঁড়ায়। কেন কি তোমরা পাবলিককে যতটা বোকা ভাবো, পাবলিক কিন্তু ততটা বোকা না, ঠিক আছে? সময়ের সাথে সাথে তারা কিন্তু তাদের বিচার দিয়ে দিয়েছে। গুন্ডির এখন অবস্থা হচ্ছে সব কিছু করতে যাচ্ছে, মানে কোনো কিছু করছে ও ফেল হয়ে যাচ্ছে। এক তো নিজের জীবনের সাথে যা করেছে সেখানেও পুরো ফেল। ইউটিউব থেকে লাখো টাকা ইনকাম করছিল। মানুষের জীবনে দেখবে যদি টাকা থাকে না, একটা আলাদা শান্তি অনুভব করে মানুষ। আমি আমার নিজের রিয়েল লাইফ থেকে তোমাদেরকে কথাটা বললাম। তোমার জীবনে অনেক প্রবলেম আছে, অনেক 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 প্রবলেম, অশান্তি, রোগ জ্বালা ব্যাধি, অনেক কিছু। কিন্তু যদি তোমার কাছে টাকা থাকে না, মনে একটা আলাদা শান্তি থাকে যে আমার জীবনে এই ঝড়টা আসছে, এই রোগ ব্যাধি, এই অশান্তি, আমি এটা টাকা দিয়ে আটকাতে পারবো। কিন্তু টাকা যদি না থাকে না, অশান্তিটা দ্বিগুণ হয়ে যায় মানুষের। এটা একদম সত্যি কথা। তোমাদের কার কার সাথে এরকমটা হয়? মানে আমার মতো যারা গৃহকর্মী, মানে গৃহকর্মী বললে ভুল হবে, মানে সংসারের 70% দায়িত্ব থাকে কিন্তু মহিলাদের হাতে। আমি যেমন, আমার 70% বললে ভুল হবে, 80%, ঠিক আছে? কেন কি যার হাজবেন্ড সকাল 10টায় কাজে যায়, রাত্রি 10টায় ঘরে ঢুকে, সপ্তাহে 1 দিন মাত্র ছুটি পায়, সে সংসারে কি বোঝে? আমাকেই সব দিকটা সামাল দিতে হয়। তো সেই জায়গা থেকে যদি তোমার কাছে টাকা না থাকে আর তুমি জানো আমাকে এই সব কিছু ম্যানেজ করতে হবে, তোমার মাথা এমনিতেই কাজ করবে না, এমনিতেই তোমার ফিউজ উড়ে যাবে। গুন্ডির কিন্তু ঠিক সেটাই হচ্ছে। ম্যান্ডি বলতে যাচ্ছিলাম, গুন্ডির সেটাই হচ্ছে। এই যে বলছে না, একটা নাইটি কিনলেও কথা হয় সংসারে, সব মিথ্যে কথা বন্ধুরা, সব মিথ্যে কথা। ওর বাড়িতে মালকিন হচ্ছে ওই। পাশের মুদিখানা দোকান থেকেও যদি একটা বিস্কুটের প্যাকেট আনতে যেতে হয়, তবুও কিন্তু গুন্ডি পয়সা বের করে দেয়
বাচ্চাটাকে, মানে ওই বাড়িতে যে থাকে মেয়েটা, ভাগ্নিটাকে, শাশুড়িকে, আর তার থেকে যদি 10 টাকাও ফেরত আসে, সেই খুচরো পয়সাগুলোও শাশুড়ির রাখার অধিকার নেই, সেগুলোও বৌমার হাতে এনে দিতে হয়। তারপরেও গুন্ডি বলছে যে একটা নাইটি কিনলেও কথা হয়। এটা সম্পূর্ণ ভুল, মিথ্যে কথা বন্ধুরা। এই কথাগুলো মানে কি বলবো, একটা সাজানো গল্প বা সাজানো নাটক ছাড়া কিচ্ছু নেই। ওর বাড়িতে ওই সব, ওর বাড়িতে ওর কথাতেই সবাই উঠে, ওর কথাতেই বসে। তার একটাই কারণ, ওর বাকি বাড়ির যে কটা লোক আছে, ওর যাকে ছেড়ে সবাই কিন্তু ওর বরকে খুব ভালোবাসে, মানে গুন্ডাকে ভালোবাসে। আর সবাই এই জন্যই গুন্ডির সব কিছু মেনে নেয় যে অ্যাটলিস্ট ও গুন্ডাকে ছেড়ে যাবে না, গুন্ডাকে ভালো রাখবে, ও সেবা যত্ন করবে। শুধুমাত্র এই জিনিসটার জন্যই কিন্তু গুন্ডির সব কিছু ননদগুলো সহ্য করে, শাশুড়িও সহ্য করে। না হলে কাদের বাড়িতে ননদরা দুদিনের জন্য বাপের বাড়ি আনন্দ করতে এসে রান্না করে খায় গো? শাশুড়ির বয়স হয়ে গেছে, হাত ভাঙা, রান্না করে খায় কেন? বৌমাকে কাজ করতে সময় দিতে হবে, টাকা না আসলে খাবো কি? ঠিক আছে? তো গুন্ডি যে কথাগুলো বলছে সব কথা মিথ্যে কথা বন্ধুরা। এই কথার একটা কথাও সত্যি না। আর যদি সত্যি হয়ে থাকে, যদি এটা নাটক না হয়ে থাকে, কেন কি 90% ভিউয়ার্স তোমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছে তোমার ঠিকঠাক মতো প্র্যাকটিস করা হয়নি, তুমি নাটকে ধরা পড়ে যাচ্ছ। ম্যান্ডি বহুদিন পর নাটকে ধরা পড়েছিল, কিন্তু তুমি শুরুতেই ধরা পড়ে যাচ্ছ। তো যদি তোমার এটা নাটক না হয়ে থাকে, তাহলে একটা কথাই বলবো, বন্ধ করে দাও। আবার রিয়েল লাইফে যেরকম ভিডিও দিতে সেরকম ভিডিও দাও। 10,000, 12,000, 14,000 তো ভিউস হচ্ছিল, কিন্তু এই নাটক দেখার পর ওই মানুষগুলো আর থাকবে না। আর যদি এটা সত্যি হয় যে তুমি এতদিন নাটক করেছো পাবলিকের কাছে, মানে দুই দিকে গেলেই তুমি কিন্তু মিথ্যেবাদী। তুমি যদি পাবলিককে এখন বলো এখন যেটা বলছি সেটা সত্যি, ওইটা মিথ্যে ছিল, তাহলেও তুমি মিথ্যেবাদী। আর তুমি যদি বলো আগে ওটা সত্যি ছিল, এখন যেগুলো বলছে এগুলো মিথ্যে, তাহলেও কিন্তু তুমি মিথ্যেবাদী। তবে তোমাকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, যদি তোমার সংসারে সত্যি অশান্তি চলছে, বা যদি তুমি ভাবছো যে এরকম কোনো ডিসিশন নিতে যে আমি অন্য কারো হাত ধরে চলে যাব বা কিছু, তাহলে একটা কথা বলি তোমাকে, তোমার আর বয়স নেই। তুমি চাইলে আগেই যেতে পারতে, যখন তোমার মেয়ে ছিল না, যখন তুমি কিছুদিন মতো ভুল করেছিলে, তখন যখন ছেড়ে যাওয়ার কথা ভাবোনি, তাহলে এখন কেন ভাবছো? একটা সংসারে 12 বছর, 8 বছর, 10 বছর না 12 বছর ওদের বিয়ে হয়েছে, মেয়েটারই তো বয়স 7 বছর, ধরছি আমি 10 বছর। একটা সংসারে 10 বছর থাকার পর সেই সংসারটা থেকে যদি তুমি বেরিয়ে যাও, তারা আর বাঁচবে? তাদেরকে তার থেকে একটু বিষ খাইয়ে দিয়ে যাও। কেন কি ওই বসে থাকা খাটের ওপরে মানুষটা ও আর বাঁচবে না, যদি সত্যিই তোমার মনে অন্য কারো নিয়ে জায়গা তৈরি হয়েছে। তোমার মেয়েটাকে হয়তো তুমি নিয়ে চলে যেতে পারবে, কিন্তু ওই সংসারটা পুরো ভেসে যাবে। সেই জন্য ডিসিশন তোমার নেওয়া আগেই দরকার ছিল, এখন কেন? তাহলে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতাম দাদা এসোর সাথে সম্পর্ক, সেটা তাহলে এখন কি সত্যি বলে প্রমাণ হবে? কি বলো বন্ধুরা? কোশ্চেনটা তোমাদের ওপর ছেড়ে দিলাম। যদি সত্যিকারেরই, আমার ছেলে আবার চকলেট খেতে গেলে চকলেট দিল, খেয়ে নি। যেটা বলছিলাম, যদি সত্যিকারেরই গুন্ডি অন্য কোনো জায়গায় নিজেকে নিয়ে যেতে চায়, তাহলে এটা 100% ট্রু। আগে ভাসুরের সাথে সম্পর্ক ছিল, সেই জন্যই তার মায়ায় ওকে সংসারে বেঁধে রেখেছিল। তোমরা কিন্তু ভালো করেই জানো, একটা বয়সের সাথে সাথে সব কিছু কিন্তু শেষ হয়। ভাসুরের তখন বয়স কম ছিল, এখন ভাসুরের বয়স হয়েছে, ভাসুর সময় দিতে পারে না, আর সেই জন্যই তার জীবনে এত অশান্তি। সেই অশান্তি না পারছে ওয়াইটির লোককে বলতে,
না পারছে নিজের মাকে বলতে, আর না পারছে নিজের সাথে লড়াই করতে। বইছে শুধু চোখের জল, আর হচ্ছে কন্টেন্ট, দিচ্ছ ভিউজ তোমরা 1 লাখ। বাহ 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 বাহ। আর কি চাই ম্যান্ডি? দূর, ম্যান্ডি বলে বলে শুধু ম্যান্ডি বলা হয়ে যাচ্ছে। গুন্ডি, আর কি চাই গুন্ডি? যাই হোক, ভিডিও দেখে আমি ওভারঅল যেটুকু বুঝতে পারলাম তোমাদেরকে সেটাই বললাম। প্রথম কথা, তোমরা যেটা সবাই ধরেছো নাটক। সেকেন্ড কথা, মনে প্রেম জেগেছে। আর তৃতীয় নম্বর, দাদা এসে সময় দিচ্ছে না। দাদা এসের মায়াতেই তো সংসারে বাধা পড়েছিলাম। এখন আমি বাঁধন ছাড়া হয়ে ওই আসমানে উঠতে চাই। আর সেই জন্যই এত মনে দ্বন্দ্ব, এত মনে দ্বন্দ্ব। নারে যেই মানুষগুলো বলছে, কোনো কথাটাই বলছে আমার জন্য কেউ কখনো ভাবে না, আমি কখনো কারো ক্ষতি চাই না। সত্যি, তোমার কথা ছাড়া তোমার বাড়িতে 1 গ্লাস জল পর্যন্ত খাওয়া তো দূরের কথা, চোখের পাতা ফেলে না বাড়ির লোক। তোমার পারমিশন না হলে রান্নাঘরে দোয়েল পাখি ঢুকতে পারে না। তোমার পারমিশন না হলে তোমার দোতলায় আসতে পারে না। এসে নিচে শাশুড়ির কাছে সবাই আড্ডা জমায়। এরপরেও তুমি কি করে বলছো যে তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে সাপোর্ট করে না? চিৎকার করে এতদিন তাহলে পাবলিককে কি মিথ্যে বুঝিয়ে এসেছো? বলো না সত্যি কথাটা। আমরা তো শোনার জন্য অধীর আগ্রহে রয়েছি। প্রত্যেকটা মানুষের একটা চাহিদা রয়েছে। সেই চাহিদা অনুযায়ী তুমি যদি অন্য কারোর সাথে সংসার করতে যেতে চাও, সেটা শুনলে তো আরও ভিউজ হবে। তাই তুমি খুলে বলো। শাশুড়ির সাথে যুদ্ধ হচ্ছে সেটা খুলে বলো, দাদা এসোর সাথে যুদ্ধ হচ্ছে সেটা খুলে বলো, যা হচ্ছে পুরো পরিষ্কার খুলে বলো। পাবলিক জানতে চায়, শুনতে চায়। তো বন্ধুরা, ভিডিও দেখে আমি যতটা অনুমান করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আমার সাথে একমত কি না অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর এই চকলেটটা, আমরা যতই বড় হয়ে যাই না কেন, চকলেট খেতে সবাই ভালোবাসি। আমার তো প্রিয় চকলেট ডেয়ারি মিল্ক। চলো টাটা।